হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে আমার সৈয়দা পাটোয়ারি ইউটিউব চ্যানেলটিতে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো সোয়াবিন দিয়ে চাউমিন কী করে রান্না করি। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো এখন আমি আদা রসুনকে পেস্ট করে নিয়েছি। এরপর আমি ক্যাপসিকামকে ভালো করে কাটছি। আমি যখনই চাউমিন রান্না করি তখনই আমি আলু, পেঁয়াজ, টমেটো, গাজর, ক্যাপসিকাম ছোটো ছোটো করে কেটে নিই। এবং তোমরা দেখো আমি একটা বাটিতে গরম জলটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে সোয়াবিনগুলোকে ছেড়ে দিয়েছি, যাতে সোয়াবিনগুলো ভালো করে ভিজুক, কারণ আমি সোয়াবিনটাকে ভালো করে পেস্ট করব। তারপরে আমি ওই পেস্টের মধ্যে আদা রসুনটাকে মিক্সড করে দেবো, যাতে চাউমিনটা খেতে সুন্দর হোক। কেননা আজকে আমি সোয়াবিন দিয়ে চাউমিন রান্না করবো। এটা একটা নিউ রেসিপি, যেটা আমি নিজেই জানি, আমাকে কিন্তু কেউ শেখায়নি, ঠিক আছে। এর সাথে সাথে আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, আলুকে কুচি কুচি করে কাটবো। তোমরা দেখো, তো আমি সব সবজিকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, টমেটো, গাজর, ক্যাপসিকাম, ঠিক আছে, আদা, রসুন, আলু, পেঁয়াজ। আমি আলুটাকে কুচি কুচি করে কেটে একটা প্লেটে রেখে দিয়েছি। এরপর আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যদি কোনোদিন স্পাইসি চাউমিন খেয়ে থাকো, তো চাউমিনের মধ্যে একটু রসুন, পেঁয়াজ দিয়ে চাউমিনটাকে বানানোর চেষ্টা করবে, নাহলে চাউমিনটা স্পাইসি হবে না। তো আমি এই চাউমিনটা বেশি স্পাইসি করবো না, যেহেতু আমি আমার মা খাবো, ঠিক আছে, তো কম ঝাল দিয়ে রান্না করবো। একদিকে পেঁয়াজগুলো সুন্দর করে কেটে ফেলেছি। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে মিক্সিতে আমি কী করে সোয়াবিনটাকে পেস্ট করছি। তো সোয়াবিনের জলটাকে ভালো করে চিপে নেব এবং মিক্সিতে ভরে দেবো। তো বন্ধুরা, অনেকেই আছে বাঁধাকপি দিয়ে চাউমিন রান্না করে, কেউ মাশরুম দিয়ে, তো কেউ কর্ন দিয়ে, আবারও কেউ পনির দিয়ে চাউমিন রান্না করে। আর এই সোয়াবিনের চাউমিন রেসিপিটা আমি অনেক আগেই নিজের থেকে বানিয়ে নিজের থেকেই শিখেছি, আমি কারোর থেকে শিখিনি না, আমি কোনো ইউটিউবে ভিডিওকে সার্চ করে দেখেছি, ঠিক আছে। তাই ভাবলাম তোমাদের সাথে এই ছোট্ট রেসিপিটা, ঠিক আছে, ব্লগ ভিডিওতে শেয়ার করি। তো তোমরাও শিখে নাও যে আমি কী করে আজকে সোয়াবিন চাউমিনটা রান্না করব। আজকে তো আমি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করেই ফেললাম, এবার চলো মেন কথাতে আসি। তো আমি মিক্সির মধ্যে সোয়াবিনগুলোকে চেপে, ঠিক আছে, ভালোভাবে ভরে ঢাকনাটাকে লাগিয়ে এবার মিক্সির সুইচটাকে অন করে দেব, আর সোয়াবিনগুলোকে ভালো করে পেস্ট করে নেব, যাতে কোনো সোয়াবিন গোটা হয়ে না থাকে, ঠিক আছে, এবং পরে দেখতেও সুন্দর লাগে। তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, যখনই তোমরা সোয়াবিনের চাউমিন বানাবে, সোয়াবিনের জলটাকে ভালো করে চিপে, ঠিক আছে, মিক্সিতে ভরে পেস্ট করবে, যাতে সোয়াবিনটা আবার গ্রেভি না হয়ে যায়, যেন একদম দেখতে সুন্দর হয় আর একটু গুঁড়ো গুঁড়োও থাকে।
ফাইনালি আমি সোয়াবিনটাকে পেস্ট করে নিয়েছি খুব সুন্দরভাবে, কোনো গ্রেভি হয়নি, একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে। এরপর আমি সোয়াবিনের গুঁড়োটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো আমি সোয়াবিনগুলোকে তো একটা বাটিতে অলরেডি ঢেলে নিয়েছি গুঁড়ো করার পর। এরপর আমি মেন পর্যায়ে আসছি, ঠিক আছে। একটা বড় বাটির মধ্যে জল ঢেলে জলটাকে ভালো করে ফুটিয়ে গরম করে চাউমিনগুলো সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে, আর সঙ্গে সঙ্গে চাউমিনগুলো তুলে দিতে হবে, যাতে চাউমিন করার টাইমে চাউমিন যেন গলে না যায়। আসলে এখানে আমার মা চাউমিন খুব সুন্দর রান্না করে, একদম ঝরা ঝরা। তো আমি যতবারই চাউমিন রান্না করতে গিয়েছি চাউমিনগুলো গলে গেছে, ঠিক আছে। আমি ঠিক জানি না যে আমি রান্নাটা ঠিক করতে পারবো কি পারবো না, তবুও আমি চেষ্টা করব এবং তোমাদেরকে এই ভ্লগ ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আমি রান্নাটা ভালো করেছি না খারাপ করেছি। চাউমিনের জলটাকে আমি ভালো করে ছড়িয়ে, ঠিক আছে, চাউমিনগুলোকে তুলে ঝরা ঝরা করে একটা বাটিতে ঢেলে রেখেছি এবং ঢাকা দিয়ে রেখেছি। এরপর আমি তো এখানে পেঁয়াজ, আলু, টমেটো, গাজর, ক্যাপসিকাম সমস্ত সব কিছু কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, তারপরে হলুদ নিয়েছি, একটু লবণ নিয়েছি, ম্যাজিক মশলা নিয়েছি, সামান্য লঙ্কার গুঁড়ো নিয়েছি, ঠিক আছে। আর একদিকে তো সোয়াবিনটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। এখানে কড়াইটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর আমি অল্প করে একটু রিফাইন তেল ঢেলে দিচ্ছি। রিফাইন তেল গরম হয়ে যাওয়ার পর এরপর আমি আদা রসুনের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, যতক্ষণ না আদা ও রসুনের পেস্ট লাল লাল হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা ভাজতেই থাকবে, যেন আদা রসুনের পেস্টটা একদম লাল লাল করে ভাজা হয়। তো আমি সেটাই করছি। আদা ও রসুনের পেস্টটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এরপর আমি সমস্ত সবজিগুলোকে ঢেলে দিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, টমেটো, গাজর। এরপর আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। সবজিগুলো হয়ে গেছে ভালো করে ভাজা। এরপর আমি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ, ঠিক আছে, ম্যাজিক মশলা, গোলমরিচের গুঁড়ো, মশলাগুলোকে সবজির ওপরে ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সামান্য একটু জল দেবো যাতে কড়াইয়ের তলায় সবজিগুলো লেগে না যায় এবং সবজিগুলো পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষে এরপর আমি সোয়াবিনের গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি, যেটা মিক্সিতে পেস্ট করেছিলাম। এরপর আমি সোয়াবিনের গুঁড়োটাকে সমস্ত সবজির সাথে মশলার সাথে মিক্সড করব, ঠিক আছে, আর সামান্য অল্প জল দিয়ে দেবো। ফাইনালি চাউমিনের তো গ্রেভি রেডি হয়ে গেছে। এরপর আমি গলা চাউমিনটাকে সবজির মধ্যে ঢেলে দেবো। বন্ধুরা, তোমাদেরকে ফার্স্টেও বলেছিলাম আমি ঠিকঠাক রান্না করতে পারি না। মা একদম সুন্দর রান্না করে, ঝরা ঝরা চাউমিন রান্না করে। তো আজকে একটু ভুল হয়ে গেছে, আসলে ভিডিও করছি তো এবার কী বলো তো, একাই ভিডিও করি, একাই নিজে এডিট করি, নিজেই ভয়েস দিই, সব কিছু নিজেই করি। তো তোমাদেরকে অনেক অনেক সরি। তো ফাইনালি তোমরা দেখো চাউমিনটা হয়ে এসছে, ঠিক আছে। আর চাউমিনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা অতি অবশ্যই কমেন্টে জানিও যে আমি চাউমিনটা দেখে ভালো রান্না করেছি। তোমাদেরকে আমার অনেক কথা বলার আছে। এখন তো এখানে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। এরপর মেন কথায় আসছি। আমি আমার ইউটিউব চ্যানেলটিতে, ঠিক আছে, যেখানে আমি ঘুরতে যাব, গোপাল সোনা, রাধারানীর ভিডিও আর যা যা রান্নাবান্না করব, শুধু এই তিনটেই আমি ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করব, আদারওয়াইজ কিচ্ছু না, ঠিক আছে। আর আমার একটা ইউটিউব চ্যানেল শ্বেতা পাটোয়ারি, আর কোনো ইউটিউব চ্যানেল না।
তো তোমরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিওগুলো লাইক করে দাও, অনেক শেয়ার করে দাও, ভালো ভালো কমেন্টও করো, ঠিক আছে। এবং আজকের মতনই এখানে ব্লগ ভিডিওটাকে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, বাই।